আজকে আমি দেখো দারুণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আলু দিয়ে ডিমের তরকারি। আর আলু দিয়ে ডিমের তরকারি খেতে যেন হয় বন্ধুরা এত ভীষণই মজা। তোমরা ভাত বাকি রুটি পরোটার সাথেও এটা রান্না করে নিয়ে যেতে পারো, আর এটা রান্না হয়ে যায় ঝটপট, খেতেও হয় ভীষণই মজা। দেখো আমি নিয়েছি 6টা ডিম, আর 6টা ডিমকে দেখো আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি আলুটাকেও আমি একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। এখন দেখো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি কিন্তু ডিম আর আলুকে মেখে নিয়েছি। এখন আমি এগুলো ভালো করে ভেজে নিব। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি আমি বেশ কিছুটা সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে আমি এখন ডিমগুলোকে একটু ভালো করে ভেজে নিব। ডিমটা ভাজার আগে বন্ধুরা অবশ্যই ডিমের গা কিন্তু একটু ছিদ্র করে নিবে, তাহলে কিন্তু চোখে মুখে আমাদের তেল ছিটে আসতে পারে। আর যখন ডিমটা তোমরা ভাজবে তখন একটু দূরত্ব বজায় রেখেই ভাজবে। আমি ডিম আর আলুটাকেও ভালো করে ভেজে নিয়েছি। আমি ডিম আর আলুটা এখন তুলে নিচ্ছি। দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি। এর মধ্যে আমি এখন দিয়ে দিব অল্প পরিমাণে একটু গোটা জিরে। আমার ফোড়নটা একটু লাল লাল হয়ে আসলে আমি এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাও দিয়ে আমি এখন বেশ ভালো করে একটু ভেজে নিব। আমি এখন মশলাগুলো গুলিয়ে নিব। দেখো আমি একটা বাটির মধ্যে নিয়েছি 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, আর 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি একটু জল দিয়ে গুলিয়ে নিব। আর আমি এখানে দিয়েছি একটা টমেটো কুচি, আর টমেটো কুচি দিয়েও আমি একটু বেশ ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা মশলা। আর গুলিয়ে রাখা মশলা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, যাতে নাকি আমার তরকারি থেকে মশলার কাঁচা গন্ধ না আসে। দেখো আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেল উঠে এসেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু। আর আলুগুলো দিয়ে আমি এখন বন্ধুরা আবার একটু ভালো করে কষিয়ে নিব। আর যত ভালো করে কষাবে বন্ধুরা তরকারিটা খেতেও হয় ভীষণই মজার। আমার এই রান্নার রেসিপি যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখো আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে কিন্তু আলুটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আমার আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা দেখে বন্ধুরা ভয় পাবে না, কারণ আমাদের বাংলাদেশের কাঁচা লঙ্কা এখন কিন্তু ঝাল না, সেই জন্যে একটু বেশি দিয়েছি। আর যদি তোমরা ঝাল না খেতে চাও তাহলে তোমরা অল্প পরিমাণে ঝালটা তোমাদের পরিমাণ মতো দিবে। দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জল, আর আমি দিয়েছি কিন্তু গরম জল। আর গরম জলটা দিলে কি হয় বন্ধুরা, আলুর তরকারিতে খেতে হয় ভীষণই মজার। আর তরকারি মনে হয় যে মাংসর তরকারির মতো। অবশ্যই আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একদিন তোমরা অবশ্যই রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো যে তোমাদের কেমন লেগেছে। দেখো আমি এখন কিন্তু তরকারির মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিমগুলো। আর ডিমগুলো দিয়ে আমি এখন এর মধ্যে ছিল তেজপাতা। দেখো তেজপাতাগুলোকে আমি কিন্তু এখন তুলে ফেলে দিয়েছি। আর বেশ কিছুটা আলু আমি উঠিয়ে এখন আমি একটু এগুলোকে আধ ভাঙা করে দিব। আর এইভাবে করে দিলে কি হয় বন্ধুরা, একটু ভেঙে দিলে তোমার তরকারিটা একটু গাঢ় হয়, আর খেতেও হয় ভীষণই মজার। দেখো আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি অল্প পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি। আমি একটু নেড়ে নামিয়ে নিব। আমার তরকারিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর বন্ধুরা এই তরকারিটা হয়েছে খেতে এত ভীষণই মজার। আমার ছেলের তো ভীষণই পছন্দ, সেই জন্যে দেখো আমি মাঝে মাঝে কিন্তু আমার ডিম রান্না করতে হয়।
আর কার কার বাচ্চার ডিম খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। সকলেই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।